আমি ওই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে 24 ঘন্টা থাকতে পারবে না। I used to fly no. Try to understand. I was that minister who took the helicopter by my own expenses. চ্যালেঞ্জে বলি নাই আমি আমার টাকায় কাকে নিব না। শয়তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা ধরে সাধন ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কোটি টাকার চোর সবচাইতে বড় অপরাধী, সবচাইতে বড় চোর, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। আছে না নাই? চোর যদি ধরা লাগে এদেরকে আগে ধরবেন। যারা জনগণের টাকা চুরি করে, যারা এই দেশের খাদ্যে ভেজাল দিয়া জনগণদেরকে হত্যা করার চেষ্টা করে, যারা সুযোগ বুঝে জনগণের গায়ের উপরে সস্তা জিনিসকে 10 টাকা 20 টাকা নয় 100 টাকা করে বাড়িয়ে দিয়ে জনগণের মুখ থেকে গরুর গোশত আর ফার্মের মুরগি কেড়ে নেয়, এদেশের সবচাইতে বড় চোর তারা। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা কি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা ধরে সাধন ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। এত কিছু বলে, এরপরেও এই শিক্ষার জায়গাটাকে পবিত্র করা সম্ভব হচ্ছে না। পরীক্ষার্থী পরীক্ষার হলে ঢুকেও ফেসবুকে লাইভ দেয়, এটা আবার আমাদের দেখতে হয়। এই শিক্ষা ব্যবস্থা যদি এই হালত হয়, এই দেশের শিক্ষিত মানুষটা তো দিন দিন শিক্ষিত শয়তানি হবে, ঠিক কিনা জোরে কর। শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। গোস্তর দাম অনেক বেশি, মাঝে মাঝে অনেক মানুষের সঙ্গে দেখা হয়, ভাই বাচ্চাটারে গরুর গোস্ত খাওয়াই না, 2 সপ্তাহ 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে খাওয়াই না। এই ঘর এমন একটা ঘর, যেই ঘর মুসলমান কোটিবার দেখলেও মুসলমানের চোখের থেকে এই ঘরের স্বাদ কোনোদিন দূর হয় না। মদিনাতুল মুনাওয়ারার গম্বুজের দিকে তাকাবেন, কোনোদিন আফসোস লাগবে না, খারাপ লাগবে না। যার কতবার দেখবো, বরং যত দেখবেন, রাসূল তো দোয়া করেছেন যে মদিনাকে আল্লাহ তুমি মানুষের কাছে প্রিয় বানায় দাও, এমন প্রিয় যে মক্কার থেকেও প্রিয় বানায় দাও। সুবহানাল্লাহ। যার কারণে মানুষের মদিনার প্রতি আলাদা টান, মক্কার প্রতি তো আছেই, মদিনার প্রতি আলাদা টান। তো আমার কথা হইল প্রত্যেকটা জিনিসকে আল্লাহ পাক আলাদা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, একটার উপরে একটা। ঠিক তেমনি ভাবে কোরআনের ভিতরে সমস্ত আয়াতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠত্বপূর্ণ মর্যাদার আয়াত
আল্লাহ পাক যেটা করেছেন সেটা কি বলেন বলেন? আয়াতুল কুরসি। কাব বিন মালিক বলেন আমার দৃষ্টিতে সবচেয়ে দামি আয়াত আয়াতুল কুরসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ডাক দিয়া বর্ণনা করে বলেন, কোন ব্যক্তি মান করা আয়াতুল কুরসি, কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ফি কুল্লি সালাতিন মাকতুবাতিন, প্রত্যেকটা নামাজ, ফরজ নামাজের পর, ফজরের নামাজের পরে একবার বললেন, কতক্ষণ লাগে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়, এই একটা মিনিটে কোনো বান্দা যদি আয়াতুল কুরসি ফজরের নামাজের পরে একবার পড়ে, যোহরের নামাজের পরে একবার পরে, আসরের পরে একবার পরে, মাগরিবের পরে একবার, এশার নামাজের পরে একবার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলেন, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র জান্নাত দান করবে। জান্নাতের মাঝখানে, দুনিয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, যে পর্দা থাকে সেটা হলো মরণ, অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বান্দাকে জান্নাতি বানায় দেন। এটা আমার পয়গম্বর হাদিস শরীফে বর্ণনা করেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে, আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাত দান করে দেন। শুধু তাই নয়, কোন বান্দা যখন আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে, আল্লাহ পাক ওই বান্দার সমস্ত প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ পাক বান্দাকে জিম্মাদারি আল্লাহর উপরে, নিজের দায়িত্বের উপরে নিয়ে নেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আবু হুরায়রা সাহাবী ডাক দেয়া বলেন, আল্লাহর নবী আমাকে একবার যাকাতের মাল দায়িত্ব দিয়া বললেন, আবু হুরায়রা এগুলো পাহারা দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালনার্থে সুন্দর করে রমজান মাসে পাহারা দেওয়ার জন্য দাঁড়ায়। রাত্রিবেলা যখন সুন্দর করে পাহারা দিতেছেন, আবু হুরায়রা ডাক দেয়া বলেন, গভীর রাতে আমি পাহারা দিতে দিতে হঠাৎ করে চিন্তা করলাম, পাহারা তো দিতেছি, সজাগ থাকার চাইতে নামাজের মধ্যে দাঁড়ায় যাই। মালগুলো তো আমার চোখের সামনে আছে, যাকাতের মাল। আমি যাই নামাজের বিছানায় দাঁড়ায় সুন্দর করে আল্লাহর কাছে 2-4 রাকাত নামাজ আদায় করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নামাজের জন্য দাঁড়ায় গেলেন। উনি বলেন, নামাজের মধ্যে দাঁড়াইলাম, কিছুক্ষণ পর দেখলাম ঘরের মধ্যে চোর ঢুকলো। ওই চোরটা ঢোকার পর আমি নামাজটা শেষ করলাম, শেষ করে চোরকে ধরলাম, সাথে সাথে হাত দিয়ে চোরটা ধরে বললাম, কিরে? চোরটা আমার কাছে কাকুতে মিনতি করে ডাক দেয়া বলে, দয়া করে আল্লাহর রাস্তায় আমাকে আপনি মাফ করে দেন, ছেড়ে দেন। আবু হুরায়রা ডাক দেয়া বলে, আমি চোরকে ধরে ফেললাম, রশি দিয়া বাঁধলাম, গাছের সঙ্গে বাঁধলাম। ডাক দেয়া বলে, আবু হুরায়রা ডাক দেয়া বলেন, আমি চোরকে বললাম, পয়গম্বর সকালবেলা যখন আসবে আল্লাহর নবীর কাছে তোমাকে আমি ধরে নিয়ে যাব। তুমি চোর চুরি করার জন্য, যাকাতের মাল চুরি করার জন্য আসছো। চোরটা বারবার যখন বলে, সাহাব তুমি আমার মাফ করে দাও, কারণ আমি ব্যক্তিগতভাবে কোনো চোর না, বিপদে পড়ে, মুসিবতে পড়ে, রিজিকের অভাবে পড়ে তোমার কাছে এই জায়গায় চুরি করার জন্য আসলাম, আর জিন্দেগিতে কোনোদিন চুরি করব না, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও। আবু হুরায়রার দিলের মধ্যে মায়া লাগলো, ছেড়ে দিল। ফজরের নামাজের সময় যখন পয়গম্বর মসজিদে নববীর মধ্যে আসে, সাহাবীকে ডাকে বলে, হে আবু হুরায়রা, কোথায়? রাত্রিবেলা ঘরের মধ্যে চোর চুরি করার জন্য আসলো, ওই চোরটা কোন জায়গায়? আবু হুরায়রা ডাক দেয়া বলে, রাসূলুল্লাহ আপনি কেমনে জানলেন? আল্লাহর নবী ডাক দেয়া আমার কাছে বর্ণনা করে, আমার এই অবস্থা, তখন মায়া লাগলো, আমি তাকে ছেড়ে দিলাম। নবী বলছে আর কোনোদিন সেবে না। নবী ডাক দেয়া বলেন, আগামীকাল রাতে আবার চোর তোমার ঘরে চুরি করার জন্য আসবে। আবু হুরায়রা কয়, রাসূল যেহেতু বলছে তার মানে সত্য। পরের দিন আবু হুরায়রা অবাক দৃষ্টিতে তাকায় আছে, যেহেতু রাসূল বলে গেছেন চোর আবার আসবে, তার মানে নিশ্চিত আসবে। তা আবু হুরায়রা পরের দিন অপেক্ষমান, দেখি কখন চোর আসে। তাকায় দেখে চোর ডানে বায়ে তাকায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লুকানো। চোর মশাই সুন্দর করে ঢুকলেন, আবু হুরায়রা দূর থেকে এসে পিছন থেকে যাওটা, এই গতকাল না বলছিলে আসবি না? চোর বলে, ভুল হয়ে গেছে,
গতকাল বলছিলাম তো, কিন্তু ঘরের ভিতরে তাকায় দেখি সন্তান না খাওয়া, বারবার কান্নাকাটি করে। চিন্তা করলাম গতকাল তো চুরি করতে পারি নাই, আজকে একটু চেষ্টা করে দেখি পারি কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সুন্দর করে শক্ত করে ধরলেন, ধরে কয়, এই আজকে আর ছাড়াছাড়ি নাই। ধরছে যেহেতু, রাসূল আসা পর্যন্ত এখানে বাধা থাক। এবার চোর যত রকম মন গোলানো কথা সব বলতেছে। দেখেন, এটা একটা শিক্ষা। আবু হুরায়রা ধরছে দ্বিতীয় দিন, চাইলে কিন্তু 2-4টা ঘুষি দিয়ে দাঁত ফাটাইতে পারতো। পারতো কিনা? পারতেন। আমরা তো একটা জুতা চোর যদি কোনো মতে ধরি, পিটায়া রক্তাক্ত করে মারি, কিন্তু আমাদের এই দেশে অসংখ্য চোরেরা, যারা শিক্ষিত চোর, এরা আমাদের চোখের সামনে এই দেশের মানুষের সম্পদ চুরি করে লুট করে খায়। এদেরকে দেখলে সালাম দেয়, আর রাস্তাঘাটের 2 টাকার পকেট মারকে দেখার সাথে সাথে ঘুষি দিয়া তার দাঁত ভাঙার জন্য জনগণ এলাকায় জড়ো হয়ে যায়। ঠিক কিনা জোরে কর? অথচ ওই 2 টাকার চোরের চাইতে কোটি টাকার চোর সবচাইতে বড় অপরাধী, সবচাইতে বড় চোর। ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। আছে না নাই? চোর যদি ধরা লাগে, এদেরকে আগে ধরবেন। যারা জনগণের টাকা চুরি করে, যারা এই দেশের খাদ্যে ভেজাল দিয়া জনগণদেরকে হত্যা করার চেষ্টা করে, যারা সুযোগ বুঝে জনগণের গায়ের উপরে সস্তা জিনিসকে 10 টাকা 20 টাকা নয় 100 টাকা করে বাড়িয়ে দিয়ে জনগণের মুখ থেকে গরুর গোশত আর ফার্মের মুরগি কেড়ে নেয়, এদেশের সবচাইতে বড় চোর তারা। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান ওরা কি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধন ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা জোরে, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া। ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। এত কিছু বলে, এরপরেও এই শিক্ষার জায়গাটাকে পবিত্র করা সম্ভব হচ্ছে না। পরীক্ষার্থী পরীক্ষার হলে ঢুকেও ফেসবুকে লাইভ দেয়, এটা আবার আমাদের দেখতে হয়। এই শিক্ষা ব্যবস্থা যদি এই হালত হয়, এই দেশের শিক্ষিত মানুষটা তো দিন দিন শিক্ষিত শয়তানি হবে। ঠিক কিনা জোরে কর? শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া। ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। গোস্তর দাম অনেক বেশি। মাঝে মাঝে অনেক মানুষের সঙ্গে দেখা হয়, ভাই বাচ্চাটারে গরুর গোস্ত খাওয়াই না, 2 সপ্তাহ 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে খাওয়াই না। কেন পারে না? এই সমস্ত অসৎ ব্যবসায়ীদের কারণেই পারি না আমরা। নজর দিতেছে, এরপরও লাভ হইতেছে না, কারণ চোর তো বেশি, ধরবে কয়টাকে? এই জন্য সচেতন থাকবেন।
এই ভেজাল চতুর জায়গায় আছে না নাই? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান, ওরা শিক্ষিত। আওয়াজ দিয়া এদের বিরুদ্ধে বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আপনারা রাগ করতেছেন এই কথা বলেন? চোরদের এই গান মজা লাগে না, এই কথা যে দুর্নীতিবাজ তার ভালো লাগবে না, এই কথা যে সুদ খায় তার ভালো লাগবে না, এই কথা যে শিক্ষিত শয়তান তার ভালো লাগবে না। এই জন্যই এই সমস্ত শিক্ষিত শয়তানদের হাত থেকে বাঁচার জন্য হেদায়েতুল্লাহ আজাদী সাহেবের মতো চেয়ারম্যান মুরব্বি দরকার আছে না নাই? চেয়ারম্যান সাহেবের আগমন, যারা বলেন চেয়ারম্যান সাহেবের আগমন, বসেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলে না। খুবই আলসা জাতি, হ্যাঁ, আপনার বানা নিতে হবে। আপনারা যে পরিমাণে অলস, আমরা জোয়ান নাই আপনাদের কাছে হেরে গেছি। তা আলহামদুলিল্লাহ, আমি যেটা বলতেছিলাম, ওরা কি এই জন্য এদের দরকার, কথা বলে না। ওরা যেহেতু এই জন্য কি বলেন, ঠিক না? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য সমাজের জায়গায় জায়গায় আল্লাহওয়ালা ইমানদার সৎ মানুষদের প্রয়োজন আছে, তাহলে শিক্ষিত শয়তানরা কমে যাবে ইনশাআল্লাহ। ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামেও কতক দেখো টাকার মোহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আবার আছে নাই, জিহাদ ছেড়েও কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। শুনেন, কথা আছে, আমাদের দেশে জিহাদ হয় ফেসবুকে, কি বলেন? ফেসবুকের জিহাদ আল্লাহ পাক ফরজ করে নাই। ফেসবুকে যদি জিহাদ করেন এটার জন্য জাহান্নামী হবেন। ফেসবুকে জিহাদ আর ময়দানের জিহাদ আসমান জমিন ফারাক। এই জন্য যারা ফেসবুকে জিহাদকে জিহাদ মনে করে এদের জন্য বলি, সাহস থাকলে ময়দানে নামো। এই জন্য ফেসবুকে জিহাদ মানে ফেসবুক গীবত হয়। ওই গীবতটাকে যদি তুমি জিহাদ মনে করো তাহলে এটা তোমার জাহান্নামের কারণ। এই জন্য যারা আল্লাহওয়ালা বুজুর্গ এরা ফেসবুকে কেউ জিহাদ করে না। আমরাও চাই ফেসবুকের গজব থেকে বাঁচতে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের মাদ্রাসার ছাত্র ভাইরা খুব খেয়াল রাখবেন, পড়ালেখা করতেছি বাস করবো শেষ, কারো পক্ষ বিপক্ষ দরকার নাই। আমার কাজ এলেম অন্বেষণ করা। তালেবুল ইলম শুধু তালেবুল ইলম না, তালেবুল ইলম ওয়াল আমল। তালেবুল ইলম শুধু তালেবুল ইলম না, তালেবুল ইলম শুধু ইলম অন্বেষণ করবে না, বরং আমলও অন্বেষণ করবে। যেহেতু হিজরি বর্ষ শুরু, শিক্ষাবর্ষ শুরু, এই কথাটা অন্তত প্রত্যেকটা তালেবুল ইলমের মাথায় রাখবেন। আমরা তালেবুল ইলম না, আমরা তালেবুল ইলম ওয়াল আমল। এলেমের অন্বেষণকারী এবং আমলের অন্বেষণকারী আল্লাহ পাক আমাদেরকে বানায় দেখ, বলেন আমিন। আমি সর্বশেষ, যেহেতু আমাদের আজাদী সাহেব চলে আসছে, এরপরে আজকের মাহফিল আমি কব্বাদি সাহেবকে নিজে বলি সব সময় যে আপনি হলেন মুসাল্লাম বুজুর্গ। উনি নিজে বুজুর্গ, ওনার শ্বশুর বুজুর্গ। এত বুজুর্গ মানুষ থাকতে, এবং ওনার বাপ তো বুজুর্গ ছিলেনই, এই বুজুর্গদের ফাঁকে পড়ে যদি উনি যেহেতু আছেন এখানে, ওনার প্রত্যেকটা কাজ আসান হয়। নয়তো আজকে এই হাফিজুর রহমান সাহেব সহ
মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব সহ, আজাদি সাহেব সহ, আরো ওমায়ের কুব্বাদি সাহেব সহ এত বড় বড় বুজুর্গ এবং বড় বড় মানুষদেরকে আনতে পারতেন না, অল্প সময় আলহামদুলিল্লাহ আনছেন। আপনারা শেষ পর্যন্ত থাকবেন, শুনবেন। আমি যেই কথাটা শুরু করেছি ওইটা শেষটা বলি। দেখেন, চোর আসছে কয়বার? 2 বার। খুব মায়া করে বলছে ছেড়ে দে। চোর স্বাভাবিক, চোরের কাজই হলো যতই চুরি করুক মাফ চাবে, ছাড়া পাবে, পরে বলবে আজকে তো পাচ্ছি, কালকে আবার করবো। এই চোরও দ্বিতীয় দিন যখন ছেড়ে দিছে, রাসূল সকালবেলা এসে কয় আজকেও সে মিথ্যা বলছে, আবার আগামীকাল আসবে। আবু হুরায়রা কয় এবার যদি আসে, এটার একদিন তো আমার একদিন। পরে আমি দিল নরম করে ছাড়িয়ে, ওরা মনে করছে আমি সহজ না, অত সোজা না, আবার ধরবো। পরের দিন আবার রাত্রিবেলা আবু হুরায়রা তাকায় আছে, দেখি আসে কিনা, চোর তো হাজির। আবু হুরায়রা আমার রাসূল যেহেতু বলছে মিথ্যা তো হওয়ার সম্ভাবনাই নাই, আসছে। এবার আসার পরে কলারটা ধইরা দেমনি একটা দেমনি হুজুর 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 ছেড়ে দেন। ছাড়াই না বানছে এবার শক্ত করে, কঠিন আকারে। আজকে তোর রাসূলের কাছে নেবই নেব। আবু হুরায়রার কথা এক জবান, বাস। এবার চোরে মনে মনে ফোন দিয়ে আটতেছে, ছুটা তো দরকার, কেমনে ছুটি? মনে মনে ফোন দিয়ে আবু হুরায়রা কয় দোস্ত, বলে কি? আমি অনেক দামি একটা জিনিস জানি যেটা তুমি জানো না। কে রে? তুই চোর, তুই জানোস? বলে হ্যাঁ। কি জানোস? আমি কোরআনের সবচাইতে শ্রেষ্ঠ কোন আয়াত এটা আমার জানা আছে। তুই চোর হয়ে জানোস? বলে আমি চোর হলে কিছু ইমানদার আছি তো। কি বলেন, আছে না আমাদের দেশে? হুজুর কি মনে করছেন আপনারা? হুজুর মানুষ, আপনারা গেলে ইসলাম বুঝেন। আমি রাজনীতি করলেও আমিও ইসলাম বুঝি, চোর হইলেও আমি কিছু নামাজ পড়ি। যাতে নামাজটা তো বেটা জুতা চুরি করার লেগে পড়স। কি বলেন, ঠিক না? চোর যদি নামাজ পড়ে বুঝতে হবে জুতা চুরির জন্য পড়তেছে। নাস্তিক যদি ইসলামের পক্ষে কথা বলে বুঝতে হবে তলে তলে ইসলামকে কাটার ফন্দি করতেছে। এজন্য চোরের থেকে ইসলাম নিবেন না, খুব খবরদার, সাবধান। চোর এখন আবু হুরায়রাকে ইসলাম শিখাইতেছে, বুঝেন মজার বিষয়। আমরাই না চোরের থেকে ইসলাম নিতে চাই না, বা অন্য কিছু না নিলেও সময় সময় সাহাবা একরামদের থেকে শুরু করে এই পর্যন্ত তখনকার চোররাও, চোর হইলেও বর্তমান চোরের মতো এত খাটাস চোর ছিল না। এদের ভিতরে কিছুটা হইলেও মালিকের ভয় ছিল, কারণ জামানা যত সামনের দিকে যাচ্ছে তত অধপতনের দিকেই যাচ্ছে। চোর ডাক দিয়া বলতেছে আমি এমন একটা জিনিস পারি যেটা তোমারে শিখাবো। বলে কি বলো? আল্লাহ পাক কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত এমন একটা আয়াত দিছে যেটার আয়াতটার দাম সমস্ত আয়াতের চাইতে সবচাইতে দামি, যেটা যদি তুমি ঘুমানোর আগে পড়ো আল্লাহ পাক সারা রাত তোমাকে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক কুদরতি ভাবে তোমার হেফাজত করবে। সুবহানাল্লাহ। এবং এটা যদি কেউ পড়ে ওই ব্যক্তির জন্য রাসূল সুপারিশ মঞ্জুর করবে, ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। আর আবু হুরায়রা কয় ইন্নালিল্লাহ, আমি কোন চোররে ধরলাম? এ তো শিক্ষিত চোর। ওই যে শিক্ষিত শয়তান বললাম না, এটা তো শিক্ষিত চোর। কয় ভাইরে ভাই তুই এত কিছু জানোস, তা তুই চুরি করস কা? কইলাম না, ও করে করছি। স্যারে আমি আসলে চোর না, দেখেন না আমি এলম জানি। শয়তানও তো এলম জানতো, এটা শয়তান চোর। ভাই ভাই বল বল, শর্ত আছে আমাদের ছাড়তে হবে। 100% ছাড়বো। এখন যদি একটা এলেমের জন্য তোর ছাড়া লাগে ছাড়লাম, সমস্যা কি? এখন চোর ডাক দিয়া বলতেছে সেটা হইল আয়াতুল কুরসি। তুমি 5 ওয়াক্ত নামাজে পড়বা, জান্নাতি হবা। তুমি যখন ঘুমের আগে পড়বা সারা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ফেরেশতার মাধ্যমে তোমার জিম্মাদারি নিয়ে নিবে। আয়াতুল কুরসি এমন একটা জিনিস যেটা ইসমে আজমের কাজ দিবে, যেটা পুরো দোয়া করবে আল্লাহ পাক দোয়া কবুল করবে। আবু হুরায়রা কয় ভাই সসম্মানে তোমাকে ছেড়ে দিলাম, যাও তুমি যাও, কারণ তোমার থেকে আমি এলেমটা শিখছি। রাসূল আসলেন সকালবেলা, কি ব্যাপার কই? হুজুর ছেড়ে দিছি। বলে কেন? কারে ধরছিলাম তো খুব রাগে, ভাবছিলাম আজকে পিটান একটা দিমো সুন্দর করে আপনার কাছে ধরায় দেব, কিন্তু এই যে আমার এমন একটা দামি জিনিস শিখাইছে, এত দামি জিনিস যেহেতু শিখাইছে কেমনে তারে মারি আর কেমনে তারে ধরি, চিন্তা করলাম ছেড়ে দেই। রাসূল বলে কি বলছে? কোরআনের ভিতরে সবচেয়ে দামি আয়াতটা সে আমার শিক্ষা দিয়ে গেছে, যেটা আয়াতুল কুরসি। আল্লাহ নবী বলেন সে চোর হইলেও তোমার দামি জিনিসটাই শিখায় গেছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যতা প্রমাণ করে দিলেন। তার মানে বোঝা গেল এই জিনিসটা আমাদের প্রত্যেকের জীবনে দরকার। 5 ওয়াক্ত নামাজের পরে নবী বলেন
কেউ যদি পড়ে মৃত্যুই একমাত্র তার জান্নাতের কারণ হবে, মৃত্যুবরণ করবে সোজা জান্নাতি হয়ে যাবে। যেই দোয়া করবেন আয়াতুল কুরসি পড়ে আল্লাহ পাক দোয়া কবুল করে নিবে। ভাইরা আমার, আজকের এই মাহফিল থেকে আরো বয়ান শুনবেন, আজাদি সাহেবের জবান থেকে চমৎকার আলোচনা শুনবেন। আমি তো আপনাদেরকে হাসাইতেও পারি নাই, কান্দাইতেও পারি নাই, উনি কান্দাবে হাসাবে সবই করবে। এরপর হাফিজুর রহমান সাহেব আছে, মিজুর রহমান সাইদ সাহেব আছে, আলহামদুলিল্লাহ সবাই একে একে করে বড় গুরুত্বপূর্ণ কথা শোনাবে। সব গুরুত্বপূর্ণ কথার মাঝখানে আমার এই ছোট্ট একটা কথা যদি একজন মানুষ আমল করতে পারেন, আমার বিশ্বাস ওই আমলের কিছু সওয়াব আমি ঘরে শুয়ে শুয়েও পাবো। এই নিয়তে আপনাদেরকে বললাম। তো আজকে থেকে যতটুকু সামর্থ্য হয় আয়াতুল কুরসি যাদের মুখস্থ আছে পড়বেন ইনশাআল্লাহ। কারা কারা হাতটা তুলে? আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ আমাকে আগে তৌফিক দান করো, আপনাদেরকেও দান করো। বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।